चल ओदिके लाइन दे चल लाइन दे पुलिस के भय करछो ना এই দাঁড়া বলছি লাইনে এই এই হারামজাদা এটা কে জানিস পুলিশ ওই দা গাড়ি নিয়ে এসেছে এই গাড়ি ওই সরিয়ে দিলাম এখন হারামজাদা এক গাড়ি লয় তিন গাড়ি পুলিশ আছে হারামজাদা উপরে প্রণাম করতে তলা ফাঁকা হয়ে হারামজাদা এই হারামজাদা লাইনটা কোন জায়গায় আমি এক কুত্তে এই সবাই পেছনে এই ইডিয়েট রাস্কেল তুমি জানো কে আগে দুয়ারের সরকারটা কই কি সরকার দুয়ারের সরকারটা দুয়ারের সরকার এখানে বসেছে আমরা এসেছি আমরা আগে আমরাই তো সব আপনাকে চিনি তো আমি কে বলো তো আমাদের গাঁয়ের লোক তো আপনাকে চিনো হ্যাঁ হ্যাঁ এই তো আমাদের পঞ্চায়েতে কাজ করে আমার বড় অফিসার পঞ্চায়েতে ডিউটি করি কিন্তু সরকারের আদেশ এখানে এই দুয়ারে সরকার এখানে ডিউটি করতে কাকা হ্যাঁ দুয়ারে সরকার লোকে দুয়ারে শুয়োর এসছে এই যে হ্যাঁ আপনি এসেছেন হ্যাঁ আমি দুয়ারে সরকার মানে আমরা সব ডিউটি করতে এসেছি লক্ষ্মী ভান্ডারটা কই লক্ষ্মীর ভান্ডার কই ওই ভান্ডারটা দিয়ে দেন আমরা মাগো ভাতারে বাড়ি চলে যাই আরে হয় না আগে এক ভাতা লয় গো বলো মেয়ে মর দেশ ও ছোড়া পন্ডিত একবার নাকি শালা মশাই এখানে দুয়ারে সরকার এখানে যা বলবেন মেপে বলবেন আর লাইনে দাঁড়ান আগে হাত মাপবো সেটা বলি না মেয়েগুলোর পিছনে বলি নাই মেয়েগুলোর পিছনে লাইন দাও মানে এরা আগে আছে ওরা আগে আছে আগে পাবে তারপর পাবে ও কাকা ইয়ে ওই আপনার বিটিটা খুব বাড়াবাড়ি করছে ওইটা ছোট বাটা এই যে ছোট পাড়া লাগছে তো বিক্রি লয় ওইটা বিটি বললি হারাম আমাকে জুতোর বাড়ি খেতে হইলো আপনি কিছু মনে করেন না আমি ছেড়ে কি তোমরা লাইনটা ঠিক করো লাইনটা সোজা করো কাকা হারামজাদা একে চন্দ্রের দুই পক্ষ হ্যাঁ কাকা তোমার তো মাথায় চুল উঠে গেছে এই বুড়ো বয়সে দুটো ইঞ্জিন হারামজাদা তোকে তো মুছে দিকাইতাম আমার একটাও ছিল সেটাও পালিয়ে গেছে তোমার চরিত্র দেখে হারামজাদা আমি জীবনের মধ্যে মুখ দিই না যা দিই বউর মুখে না এই যে মশাই আপনার এই বোট এটা বউ তো আপনার যদি লক্ষ্মী ভান্ডার না হতো এই বোটের জন্য আপনার হবে হবে না মানে ও লক্ষ্মীর ভান্ডার নিয়ে
লক্ষ্মী ভান্ডার দেখাই দিকে পেঁচাই বাস করে দেবে একবারে পেঁচাতে হাত দিচ্ছে গে লক্ষ্মীর ভান্ডার নিতে বুঝলে একা করেছো এই এসো একা করেছো এসো এসো এখানে নাও কি বলো এখানে বলো স্যার কি হয়েছে বলো স্যার হ্যাঁ বলো কি নাম? আপনাকে বলতে হবে আরে ওইখানে বলো তারপর আমাকে বলবে বলছি তো এইখানে আগে বলো তারপর আমি বড় বাবুকে দেবো। স্যার আপনি বসুন দেখেন আর সবাই কন্ট্রোলে চাল পেছে ডাল পেছে কাপড় পেছে অমুক পেছে তমুক পেছে আমি কিছুই পাই না কিছু পাও না? না আমার শুধু একটাই ভুল কি বল? ভুল আছে? কাগজ দেখাবো হ্যাঁ, কাগজ দেখি, কাগজ দেখি। কাগজ কারখানায় ভরি এই আছে, কাগজ কোথায়? হাট। দাঁড়ান ঢুকিয়ে গেছে কোথায় ঢুকে গেছে? বললে কোন তলে? মিথ্যা কথা বলবো না আমরা গরিব মানুষ ওই মাঠে কাজ করে খাই ঠিক বেড়ে হ্যাঁ কাগজ নিয়ে এসছে ঢুকিয়ে ফেলেছে ভেতরে আমার এক জায়গাতেই ভুল কোন জায়গায় বলবো? কিসের ভুল? ভাইপো ওইদিকে দেখি কাকা দেখেন আমার নাম হচ্ছে বাসুদেব দেখি, পাল দেখি, দেখি, আমি বলে দিচ্ছি। হাই দেখেন দাঁড়াও, দাঁড়াও, আপনি বসুন স্যার। আগে এ যা লেখা আছে বুঝতে পারবে এর নাম হচ্ছে বাসু পাল লেখা হয়ে গেছে বাসু স্যার আছে পালের জায়গায় না না সালো কোন সালো লিখেছে রে কোন সালো লিখে দিয়ে যাবে আমার নাম হচ্ছে ওই স্যার, সত্যি করেই তো পাল। হ্যাঁ হ্যাঁ কিন্তু পালের জায়গায় কি লেখা হয়ে যাবে এইটাই তো ভুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই আমি ঠিক করবো। সংশোধন করে দিন। ওইটাই। সংশোধন করে দিন। ওই বাবুদেব বাড়ির বাসুদেব স্যার, পালের জায়গায় লিখবো কি? পালি লিখবেন পাল পটা লিখুন প লিখুন প আর অন্য তোর যা চেহারা ওই লেখাই ভালো শালা যারা লিখেছে তারাও বানান না না ওটা ভুল হইতে পারে না। হবে তো আচ্ছা তোমার কি আছে দাও হ্যাঁ, এটা কাগজ থেকে বলো। স্যার, এটা হয়ে গেছে। হ্যাঁ এটা হয়ে গেছে আমি ঠিক করে দিচ্ছি স্যার হ্যাঁ, বলো। আমার রেশন কার্ডে ভুল আছে কি ভুল আছে? ওই যে শ্যামল ডিলার সে ভুল করে দিয়েছে আমি ক মাস ধরে রেশন পাই না এই ভুল লেখা আছে বলে আমাকে রেশন দেয় না কি ভুল আছে? কেন? সামন ডিলার দেয় না তোর বেটার কাছে দেখতে পাচ্ছি না ডিলার আর দেখতে পাচ্ছে না শুধু তাই নয় অনেক দিন রেশন দেয় না 10 মাস রেশন পাইনি সর্বনাশ এই যে আমার স্বামীর নামটা ভুল আছে কি ভুল আছে? আমার নাম হচ্ছে শান্তি রায় আর আমার স্বামীর নাম হচ্ছে এই কি লেখা আছে মানে কি লেখা আছে দেখি? ওই দেখেন শান্তি লিখে দিয়েছে সব ঠিক হয়ে যাবে। ও শান্তি স্যার, কি বলছে শুনতে পাচ্ছেন শান্তির জায়গায় লিখে দিয়েছে এ যারা লিখছে না পণ্ডিত না কম্পিউটার ভুল দেখো তোর কত বড় ভুল করেছে শান্তির জায়গায় অশান্তি লিখে হ্যাঁ দিয়েছে বেশ, এই আমরা নামটা- স্যারকে দিচ্ছি, ঠিক করে দিচ্ছি। ঠিক আছে স্যার নেন এটাকে আমি ঠিক করে দিচ্ছি। দেখি, 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 Next, দেখি। next, next, ঠিক করে দিচ্ছি। আচ্ছা খটা বাদ দিয়ে হ্যাঁ, তাল বিসর লিখে দাও। তাহলে, ঠিক আছে আমার একটু লক্ষ্মী ভাই টাকা এটা শেষ করে দিচ্ছি। ওরে শালা দুয়ারে সরকার লক্ষ্মী ভান্ডারটা কই হবে হবে তাড়াতাড়ি লক্ষ্মী ভান্ডারটা দিয়ে দে স্যার Next, ঠিক আছে ঠিক আছে বলছি একটু লক্ষ্মী ভাই টাকা পাওয়া ঢুকছে না টাকা পেয়েছি না আমি কিসের টাকা? ভুল আছে? লক্ষ্মী ভাইরে আর কিসের টাকা? লক্ষ্মী ভান্ডারের টাকা হ্যাঁ পেছো না না বিয়ে হয়েছে না আই বড় মেয়ে লক্ষ্মী ভান্ডার লিখতে একটা বিয়ে করবে দিয়ে লক্ষ্মী ভান্ডার দিতে কই দেখছি। দেখুন একটু দেখুন ভুল হয়েছে নাকি যত ঝামেলা বাপু পাবে, পাবে। এই আধার কার্ডের জেরক্স এনেছো আধার কার্ড Next, পাবে, একটু দেরি হবে। এই স্বাস্থ্য সাথী কার্ড ঠিক আছে ঠিক আছে আমার আধার কার্ড ঠিক নেই স্বাস্থ্য সাথী কার্ড হ্যাঁ, না। সাথী কার্ড লাগবে। এই হবে না স্বাস্থ্য সাথী কার্ড লাগবে আছে? ঠিক আছে ঠিক আছে বাবারে সবাই লিখে নেবে এ মাগি দেবে বলো সকাল সকাল আয় মাগি মুখতে হাত দিয়ে দিন চলে গেছে অনেকটা দিন যাচ্ছে না কচি পড়া বউটাকে নিয়ে বুঝলে এই ভাই এই ভাই ওই রাগে আই দিকে চলে গেছে তুমি আমাকে আদবলা করে ফেলবে কিন্তু ও রাগে রাগে
আপনার লক্ষ্মী ভান্ডার লেবার মন আছে? হ্যাঁ আমি চুপ করে দাঁড়ান। হ্যাঁ ঠিক আছে, এখনই দিয়ে দিলে হইতো। আপনার যখন টাইম হবে তখন পেয়ে যাবেন। আচ্ছা মশাই মদের ভান্ডার দিচ্ছে না? মদের কি আরে তুমি জানো? আরে এই যে বলছো? স্যার কে? আমার আধার কার্ডের নাম ভুল আছে। কি ভুল আছে? আমার নাম রূপালী, লেখা আছে উটকোপালি। ওর নাম রূপালী লেখা হয়েছে উটকপালি। আমার নামটা ঠিক তোমার করে তো দেন। কপাল উটের মতনই বটে। তুমি নাকি নাম দেখো উটকপালি। ঠিক করে দেন স্যার। এই স্বামীর নাম কি? স্বামীর নাম হ্যাঁ কালোস বাগদি। কি? কালো বাগদি। কালো? হ্যাঁ ভালো কালো বাগদি। কালো শালো লিখে দাও। আর ভোটার কার্ড দেবো, ভোটার কার্ড ভোটার কার্ডটা আনতে ভুলে গেছি স্যার। বেশ, কালকে এসে অফিসে জমা দিয়ে যাবেন। ঠিক আছে স্যার। লক্ষ্মী ভান্ডার টাকা ঢুকতেও ভুলে যাবে, হ্যাঁ, টাকা পাশেই চলে যাবে। next। এই যে মশাই, ও মশাই, এটা এটা কি কাকা? আগে এটা বৌদি তো? এই যে আমার কাকিমা। না না, তোমার কাকিমা। হ্যাঁ বলছি কাকা, এটা বৌদি তো? হ্যাঁ, পাঠিয়ে দেন। আমারটা নিলি? এই যে মশাই কি বলছে শুনতে পেয়েছে? এই কাকা বৌদিকে পাঠিয়ে দেন, লাইনের এবারে লাইন পড়েছে। দেন দেন লেটস 9 এ কি টাইম নেই বেশি, আর মানে জলদি না, আমাদের টাইম শেষ হয়ে গেছে। পুলিশ চাকরি কা দিয়েছিল? যোগ্যতা? আমার কাবি কাকা, আমার বৌদি। তোমার রোলার তোমার পুঙাই ভরিয়ে দা ভালো। আগে এই বেলাতে আমাদের দান। মামুনি গায়ে হাত দিন না, ও জানে। কি হয়েছে? হ্যাঁ, দেখো। কিসের ভুল আছে? আমার মনে সব কিছু ঠিকঠাক আছে নাকি এই লক্ষ্মী ভান্ডারের? লোকে অনলাইন আবেদন স্বামী স্বামী যদি ভুল থাকে পাস করুন। স্বামীর নাম কি? স্বামীর নাম কি? স্বামীর নাম ওই তো ওখানে লেখা আছে। আধার ভোটার, আধার ভোটার সব দেওয়া আছে? সব দেয়া আছে স্যার। আপনি কি চোখে এই! হ্যাঁ যে ঠিক আছে, আধার ভোটার। আধার কার্ড ভোটার কার্ড হ্যাঁ আমার লক্ষ্মী ভান্ডার হবে তো স্যার? হ্যাঁ, আধার কার্ড আর ভোটার মোড়লকে নিয়ে। ও স্বামী, আমার হবে লক্ষ্মী ভান্ডার, আমি পাবো পয়সা। আনন্দ, আমার কি আনন্দ। এক মাস পর। এই মাসে দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ চালু হয়ে যাবে চালু হয়ে যাবে চালু হয়ে যাবে দেখেছি সেখানে আমি সই করে দিচ্ছি আমি এত টাকা দিয়ে আমাকে পুনাম নাই, তাহলে অফিসারকে আমি পুনাম। যাবো। হ্যাঁ এবার তোমার লাইন। এই যে 2 নম্বর লাইন, কে? আপনাদের 2 নম্বর লাইন। এই যে এই যে এই যে আরে লেট করো না, তাড়াতাড়ি এসো। এর নাম সরমানি, এর নাম গুণ্যমান। এ সব সময় মান পায়। আর এই চলে এসো লাইনে চলে এসো আমার বউ যেতে পারে না, যেতে পারে। ওদের সাথে ঝামেলা করো না। মানে আমরা এখানে ক্যাম্প বন্ধ করবো তো ওই জন্য বলছি তাড়াতাড়ি চলে এসো ওরে আমার আগে আমি যাবো। একটা ভান্ডার ঢুকেছে। আগে কার কাছে যাবো? সেই ওই চাকচুকো। হ্যাঁ হ্যাঁ, ওর কাছে যাও। তাড়াতাড়ি চলে এসো আসার পর ক্যাম্প বন্ধ হয়ে গেলে মুশকিল হবে একটু খুলিয়ে মুলিয়ে যাও, অফিসার দিকে একটু খুলিয়ে মুলিয়ে যাও। তুই কেমন করে বলবো? এই যে এই যে অফিসার। এই ভাই তুমি কি আমাকে মারতে এসেছো? ভান্ডার খুঁজছিল। তাহলে যাই। যাও। মাগির চলন না কমনে যে বাসুর বউ চল। এই যে স্যার, হ্যাঁ বলো। বলছি আমার লক্ষ্মীর ভান্ডারের জন্য এসেছি। হবে নাকি? হবে হবে হবে। মানে তুই যা ঝেড়েছি আগে ঝালনি হয়ে। হবে হবে, লক্ষ্মী ভান্ডার হবে, লক্ষ্মী ভান্ডার হবে, কন্যাশ্রী সবই হবে। কিন্তু স্বামীর নামটা দেখে নেবে ভালো সবই হবে, লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, এটা আমি করি। আমার স্বামীর নাম তো দেখুন। হ্যাঁ, স্বামীর নামটা কি? কই কই স্বামীর নাম কই কিন্তু এই আধার কার্ডে আছে। এই কই ভুল আছে, স্বামীর নাম না। আমার স্বামীর নাম স্বামীর বলছি নাম তো। কোথায়? আধার কার্ডে স্বামীর নাম নাই। না আমি বললে দেবো তো। স্বামীর নাম না থাকলে হবে না। তোমার নাম তো বললে তুই।
খুঁজে মন্ডল কি হবে খাতাতে যে নেই। আমার স্বামীর নাম হচ্ছে ধন্যে গোবিন্দ। ধন্যে গোবিন্দ, তাই আমার স্বামী ধন্যে গোবিন্দ। আমি বললাম তো বাচ্চা ধন্যে ধন গোবিন্দ। ধন্যে গোবিন্দ। আমার সর্বনাশ। এ মাটি নামটা ভালো করে বলছি। যা যা লক্ষ্মীর ভান্ডার ধন্যে মনে তা বললে হয় না, যা। মানে স্বামীর নামটা আধার কার্ডে নাই তো। আরে ওদের নামটা কই? আধার কার্ড নেই, ভোটার কার্ড নাই, হবে না। হ্যাঁ গো, হ্যাঁ? হ্যাঁ ভুল। আমি বলছি আধার কার্ডে না থাকুক, স্বামীর নাম থাকতে হবে। হ্যাঁ এই যে, স্বামীর নাম তো বলছি। ওই বাবু ঝাড়াটা ঠিক হয়নি। ওই নাগে লম্বা বাবুকে দিয়ে দেয়। ওর কাছে ভালো করে যায়। হইলে হইতো। শোনো যেমন করে হোক হ্যাঁ, হাতে এই আধার কার্ডে তোমাকে ঢোকাতেই হবে, নাহলে হবে না। স্বামীর নাম নাই তাহলে হবে, বিয়ে হয়নি মনে করছে। স্যার, স্যার, আমার খুব দুঃখ স্যার, আমার করে দিতেই হবে স্যার, আমাকে করতে হবে। আজকে যখন এসেছে আমাকে করে দিন স্যার। আমি যাবো না। আমি পারবো না মা। পারবো না বললে হবে না, করতে হবে তো। ও মা, এসে তো তোমরা একবার করে দিন, আমি দুর্বল। একবার চেষ্টা করুন করে দিন। আমি দুর্বল। বললে করতে আরে! করে দিন, চেষ্টা করলে হবে হবে। পারবো না। একবার করে দিন, কে বলো? হালকা করে এখানে করে দিন। আমি খুব দুর্বল মা। বলছে দুর্বল পারবো না। স্বামীর নামটা আধার কার্ডে ঢোকাই নাই, এবার লেখা কি হবে? স্বামীকে ঢোক, স্বামীর নাম নাই তো কি আছে? হ্যাঁ। আমি ও অরিজিনাল স্বামীকে ঢুকিয়ে দেবো, দেখুন। কোথায়? এই যে এ মাঝে আমাকে আধার কার্ডে ঢুকিয়ে দিই। আমি আধার কার্ডে ঢুকতে পারবো না। আধার কার্ডে আমি ঢুকতে পারবো নাকি? তা নয়, ব্যাপার হচ্ছে ওই স্বামীর নামটা এই শোনো, একটু আগে যে মেয়েটা এসেছিল আগে ওই মেয়েটা বললে এটা আমার স্বামী। আগে এটা আবার কে? আগে এটাও আমার। কটা বউ? ভগবানের দোয়াই দুখানা। তুমি একটা ইঞ্জিন দুটো ইঞ্জিন টানলো কি করে একটা ইঞ্জিন হয়ে? আগে সেটা আমি বুঝছি, আপনাকে তো বুঝতে হবে না। আমি পারলাম না অক্ষর। ওই জন্যই তো আমার স্বামী চুল কাটা কেটেছে। ও মশাই, হ্যাঁ? এ করি তেল লইলে আমাকে বাড়িতে খেতে হবে না। আমাকে যা বাড়িতে জায়গা দেবে না। বললি শোনো, হিন্দু শাস্ত্রে একটা বউ ছাড়া দ্বিতীয়বার ওই কথা শুনবো না স্যার। হ্যাঁ? ইয়ে আপনি এই পারবেন না বললে তো হবে না। কি করতে বসেছেন? হ্যাঁ? এ নাক লম্বা, না হবে না, হবে না। চুল বড়ওয়ালা, পারবো না বললে তো হবে না। মায়ের এ পেটে করতে এসেছেন, এখন বলছে পারবো না, শরীর দুর্বল, আমি তো পারবো না। হ্যাঁ? আপনাকে বলছি না, হ্যাঁ বলুন। দেখুন আমার কত শখ, লক্ষ্মীর ভান্ডার হবে, সব মেয়ে পাচ্ছে, তাই আপনার কাছে এলাম স্যার, একবার করিয়ে দিন। আপনার চেষ্টা করুন। আমার কাছে হার নাই, না স্যার, আমার কাছে হার নাই। বলছি একবার করিয়ে না, আমার কাছে- একবার করিয়ে দিন। ওরে বাচ্চা করিয়ে দিন, হবে না বলছে, আমি করিয়ে দিন। ওরে বাচ্চা, হ্যাঁ? কি হলো? স্যার মেয়েটা ভালোই বটে, একবার করে দিন স্যার। হ্যাঁ? স্যার একবার করে দিন। এই, এই যে শোনো, আজ তোমার যাও, অন্য এরপরে তোমার সঙ্গে অফিসে এসো। যাও, ভাগো, ভাগো। ওরে মজা গেল। হ্যাঁ? কেন হবে না? ওই শালা ধন্য গোবিন্দ নাকি ও যার ওর বউ যা করে গেল, এ চাকরি আর করবো না। চাকরি আমাদের ছাড়তেই হবে। চলো কাগজগুলো নেবার, চলো আবার ঢোল দিয়ে নিয়ে পরে চলো। ওরা লক্ষ্মী ভান্ডার নিতে গিয়ে আমার সব গেল রে। ওকে আমার মেয়ে যে দম লাগিয়ে দিলে রে। এ ভালো খাকি, ভালো খাকি, তোদের লেগে আমি মরে গেলাম। এবার বিধবা হয়। ও লাউটার জন্য আমার হলো না গো। হ্যাঁ লক্ষ্মীর ভান্ডারটা আমার হলো না, বুঝা আধার কার্ডে
ওরে আমার কি কপালে ছিল রে, কেন দুটো বিয়ে করতে গেলাম রে। ও আমার কি হলো ভাই রে, আমার সর্বনাশ করে দিলি রে। কি আনন্দ, আমি লক্ষ্মী ভান্ডারে পয়সা পেয়েছি 1000 টাকা। আজকে আমার খুব শখ গেছে, একবার তাল ফুলুরি খাবো, লুচি খাবো। আমি কি সুন্দর করে একবার তাল মেরে গুড়ি একবার সবকিছু মাখিয়ে নিয়ে রেখে এত শখের জিনিস আমি পয়সা দিয়ে কিনে নিয়ে এলাম, আর বুড়ো উড়া উঠো, হ্যাঁ কালো পাড়া 15টা পোঙ্গাটা বার করে বসে আছে, খাবো। আমার কি হইল রে, ওরে আমার কি হইল রে, এসব চ্যাট করছে কেন রে, ওরে আমার চ্যাট করছে কেন রে। কতদিনকার পচা জিনিস খাইয়েছে, নাম মনে মধ্যে পেটে সব পচে গেছে গো, দিয়ে সামলাতে পারিনি, বাচ্চা দিয়ে সব বেরিয়ে গেছে। ওরে বাবা রে, না মনে কাপড়ে চোপড়ে হেগিয়ে বসে আছো, যাও করে যাও, জল ছচ করে এসো গা। ওরা আমি দেখতে পারবো না, আমাকে ধুইয়ে দে রে, ও গিন্নি ধুইয়ে দে। কে ধুই দেবে, ওরা ধুইয়ে কে ধুই দেবে, তুই ধুই দে। না মনে হেগিয়ে মরে আছে, আর আমি যাব গু ধুতে, তুমি ভাবলে কি করে যে আমি তোমার গু ধোবো, না মনে মনে বুককে লেটে দিয়ে চলে যাবো। বাবারে, ও বড় গিন্নি রে, ওরা মেরে ফেললে রে, ও বড় গিন্নি রে, ওরা মেরে ফেললে, ও মেরে বলতো ওই বুড়োটাকে মানুষটাকে স্বামীটাকে আমার মেরে মেরে একদম খেজুরি পাকা বানিয়ে দিল। স্বামী স্বামী করিস, স্বামীর ভাগ নিবি, স্বামীর কাছে থাকবি, স্বামীর খাবি, তা স্বামীরা যে হেগে পড়ে আছে গুছাবি না, তুই গুছাবি না, গুছাবে লো। তোর মতো অত সত্যি হতে পারলাম না লো, কেন লো স্বামী ভক্তি হোস, তুই যা না, তুই যা যা তোর স্বামীর গু ধুয়ে আনগা। শোন, স্বামী যে ভক্তি করে, হ্যাঁ গু ধোবে কি রে, তা কে ধোবে, চেটে খেয়ে নেবে, খা দে। তাই তুই কি বলছিস রে, আমার স্বামী এত বছর বিয়ে করেছি, কত ভালো আমি বাসি, যেহেতু আমার স্বামীকে আমি ভালোবাসি, আমি কি ওর গু খেতে পারবো না? তুই কি আর আমি এক বাবার বেটি রে, আমি খেয়েই দেখাবো তোকে, তুই ভালোবাসিস না বলে তুই ওকে ফেলে দিচ্ছিস, দেখবি আমার তো ভালোবাসা নইলো। হ্যাঁ তোর ভালোবাসবি কি করে, ওর পয়সা দেখেছিল, ওর টাকা দেখেছিল, ও সোনা দানা দেখেছিল, খাবে বলো খা, আমি খাবো দে বলো, যা দুই আন গা, আমি তো দেখলো খেলাম, দেখ এই দেখ আলো রাম করে খেললে হবে না, এই তো অত বোকা মিললো, একবারে কাপড় কেরম করে ধর, পায়খানা কেরম করে ধর দিয়ে তুই তাই ভাবছিস, আচ্ছা তো জিভটা লাগিয়ে চাট এলাম মনে খাবো, দেখবি দেখ দেখলো দেখলো ছুরি দেখলো মাগি দেখলো, আরে স্বামীকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো লো, ওরে বাবা লো, ওরে আমার শর্মানি রে, তুই আমার পায়খানা খেয়ে নিলি, খাবো না, তোমাকে আমি কত ভালোবাসি বলো তো, তোকে আমি মেরেছি, আমি অঘৃণা করেছি, কত আমাকে কেমন করেছো, বেরো বেরো, কোথায় বেরিয়ে যাবো আমি, ছোট লোকের বাচ্চা, বড় বড় পায়খানা খেয়ে নিলু, হ্যাঁ আর তুই আমাকে মেরলি, তো মারবো না, না মনে তো ওরা বাচ্চাটা আকার দরকার কি, যে পায়খানা পুচপুচ করে বেরিয়ে যাচ্ছে, আকালতে পারছো না, তুই মেরলি বলি যে আমার পায়খানা বেরিয়ে গেল, বেরো আমি যাবো না, বেরো, ওরে বাবা ছাড়বে না, স্বামীকে যত্ন করতে পারবে না, আবার স্বামীর ভাত খাবে, ভাতারের ভাত খাবে, মরণ তোকে আর ভাতারের ভাত খেতে হবে না, চুরি তুমি আমার সোনা বউ গো,
সোনা মানে বলেছিলাম যে বিয়ে করো না নিয়ে এসো না, সেই নিয়ে এসে ঢুকালে। তুমি আমার সোনা বউ। কে কি বলছিস? মা তো জামাই ও কালুয়া কত মার মেরেছে মা, ও টাকলু কত মার মেরেছে রে, মেরে দে। ও পুরো ভাম কত মার মেরেছে। দাঁড়া আমাকে সংস টানতে দে। জামাই বাড়ি আছে, ফিরিয়ে খাওয়ার দরকার কি? মুরগি বাইরে এসে ফিরিয়ে খাওয়া না। চুম আগে আমার আমল খড়িয়ে গেছিল। চ এবার তুমি আমার সোনা বউ গো। ছাড়বি না তোর জামাইকে। কোথা আছে? ঘরে আছে বড় বয়সে, বড় বউকে কত ভালোবাসে মা রে, আমার মুখ চার করে ফুটিয়েছে মা। এদিকে আয়, এদিকে আয়। তোমার কোনো ভয় নেই, আমি আছি। হ্যালো, হ্যাঁ তোকে বলেছিলাম, তোকে বলি না হ্যাঁ মানে বয়স্ক লোকের কথা বাসি হইলে ভালো লাগে। প্রথমেই তোকে বলেছিলাম হ্যাঁ। ওর একটা বউ আছে, এ ছুরি বিয়ে করেই না। কি করে তুই তো মাকে যৌবনে জ্বালাতে ধেই 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 নাচতে চলে। আরে শোন, আমি তোর কথা শুনে আমি বুঝতে পারিনি মা, ও বুড়োর যে রস নাই আমি বুঝতে পারিনি মা। এ বাত বুঝতে পারছিস? তুই ছুরি সর। পঞ্চায়েতে প্রধান আমাকে ভয় করেটে, তোর জন্য তো তোকে নিয়ে এসেছি। ওই কালুয়া তোকে মেরে দে। হ্যাঁ কোথা চ? তুই ছাড়বি না মা তোর জামাইকে। এ বইতে শোন। শাশুড়ির ভাষা রাখো। জামাইকে বলছে বলছি শোন। এ কি বলছিস? এ শুনুন, এ বারু বৈদ্য শুনুন, আমার কথা শুনুন। শুনুন না শুনুন। বিজয়ের পর নামটা বিজয় ভাই প্রণাম। আমার আল্লাহ ছুড়ে তোকে বলেছিলাম এই বিজয় প্রণাম করবি। ঘটনা শুনুন, আগে শুনুন। বারো বৈদ্য ঘটনা কি? আমার মেয়েকে ঘটনা শুনে মাল লাগিয়ে দে জামাই। আমার ঘরে এসে ঝগড়া করা চলবে না, বেরিয়ে যান ওই মেয়েকে নিয়ে। আর টপ্পি মাকে কি বলতে দেখছিস? শোন মা শোন, আমার কথাটা শোন। কিসের জন্য শুনবো? যে মেয়ে স্বামীকে যত্ন করতে পারে না, আমার স্বামীকে ধরে মেরে আসে। কথাটা শোনতে, এ শোনতে, গা ঢালানি ঢাক বাজানি মাগে তুই তুই কথাটা বলতে দিবি। এই বুড়ি চুপ করে থাকবি, নালে ঝাঁটাই করে মেরে দেবো, বলে দিচ্ছি তোকে। শুনুন, আমার মেয়ে গায়ে হাত কেন পড়েছে? শুনুন, পঞ্চায়েতে প্রধান আমাকে ভয় করে। প্রধান ওইদি শুনুন। আবার কে? শুনুন, আবার? হ্যাঁ আমি পায়খানা করে ফেলেছি, হ্যাঁ আর আমদান মেয়ে আমাকে দুম করে মারছে। আর আমার ওই বড় বউ হ্যাঁ সেই পায়খানা চেয়েছে। মা কাপড়ে চোপড়ে বাইরে করে গ্যাস করবে না মা, বল মা গো সব পেটে পড়ছে গেছে মা। এ কি গ্যাস করছে রে মা, নাকে চাপাল নিচে তাও ঢাকা যাচ্ছে না। প্রথমেই বলেছিলাম ছোরে ও কাজ করতে যান। কে? এই দেখেন এই আমার এই বড় বউ চেটে খেয়ে নিল, আর এ আমাকে দুম করে মারছে। ও কথাটা আমি বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস বিশ্বাস করতে পারছি না। বল তুই বল মা কে কু খাবে বল। ও গো আমি বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করে না, আর কত বিশ্বাস করাতে হবে? এই তো তোর মেয়ে নিজের চোখে দেখে গেল। হ্যাঁ দেখলো ছুরি দেখলো। স্বামীকে যে ভালোবাসবে এই বৈদ্যর বেটা, স্বামীর পায়খানা খেয়ে বৈদ্যর বেটা তুই চুপ। আমি চুপ। আমি কোনো জায়গায় হার মানি না। হ্যাঁ। পঞ্চায়েত প্রধান আমাকে ভয় করে। এই এদিকে আয়, এদিকে আয়। বল মা, তোকে বললাম না তুই জামাইকে ছাড়বি না, আবার লেগে যাবি। মেও মেও করছে। তুই কিচিমিচি করিস না তো। ও যখন পায়খানাটা খেয়েছে হ্যাঁ তুই খেতে পারবি না কেন? আমি কোনো জায়গায় মাথা নত করে বাড়ি আসি নাই। তোর মাথার কি গন্ডগোল কিছু পাই কেন কি খাওয়া যায় মা? এই পারবি না। বড় বউ যদি পারো তুই পারবি না কেন? আমার যদি না হ্যাঁ ও যদি খেয়ে না দেখাইতে পারে, হ্যাঁ। আমি ওকে এই বাড়িতে জায়গা দেবো না। আমি ওকে তাড়িয়ে দেবো। মা আমি খাবো না আমার। বেরি, বেরি, বেরি। খাবি না মানে আমি কোনো জায়গাতে মাথা নত করে বাড়ি আসি না। পঞ্চায়েত প্রধান আমাকে ভয় করছে। ও যখন পাচ্ছে আমার বাড়ি থেকে বেরি, বেরি, এই দাঁড়া। খাবে না মানে
খাবে না মানে আমার মায়ের পঞ্চায়েতে নাম আছে। পঞ্চায়েতের নাম আছে? খাইতো 5টা গ্রামের নাম আছে। হ্যাঁ নাম হলি খা এই খাবো দেখ এখনো মুখ খুলিলে তুই বলছিস এখনো মুখ খাটায় মারে বমি লাগছে মা। ওরে হারামজাদা এই পায়খানা খাওয়া হবে না, এটা শুকিয়ে গিয়েছে। এক্ষুনি আমি পায়খানা করবো, সেই পায়খানা খাইতে হবে। হ্যাঁ বৈদ্য তুই পায়খানা কর, এই পায়খানা খাবো তো? সেই পায়খানা আমার বেটি খাইয়ে দেখাবে। তাই হবে, তাই করছি। তাই খাবে। আমি কোনো জায়গাতে মাথা মুখে কই বাড়ি আসি নাই। হ্যাঁ কিনতে হবে, না কিনতে হবে না। আমার পঞ্চায়েতের নাম আছে, পঞ্চায়েতের প্রধান আমাকে ভয় করে। খেলো না, খেলো না, খেলো না আমার বেটি তোর পায়খানা খেলো না। খা ঠাম্মিকে কত ভালোবাসি, মার কি গদর মা। কথা ও স্বামী ভালোই হলো। কিরকম? কি বলতো, আমি নকলটা খেয়েছি, ও আসল গুটা খেয়েছি। আমি নকল গু খেয়েছি, ও আসল গু খেয়েছে। দাঁড়া এ নকল মানে কে? নকল মানে বুঝতে পারছো না? ও তোমাকে যখন মেরে দিয়ে চলে গেল, আমি লক্ষ্মী ভান্ডার থেকে পয়সা তুলে এনেছিলাম, দিয়ে তাল ফুলুরি করবো বলে, লুচি করবো বলে, তুমি পরে শুয়েছিলে বলে ওই আটা ভাটা যা ছিল তোমার পেছনে লাগিয়ে দিয়ে আমি পালিয়ে গেছি। আরে সে তালের মারি ফাড়ি যাও। হ্যাঁ তালের মারি যা ছিল সব লাগিয়ে দিয়ে আমি ছুটে পালিয়ে গেছি। তোমার ওই কালো পাড়া পোঁতটা বেরিয়েছিল, ওই দেখে আমি খাবো ওই জন্য দিয়ে, তখন ও তোমাকে এসে মারছিল। তোমাকে যাই বলো জানো তো, তুমি যাই বলো সত্যি করি তোমাকে খুব ভালোবাসে। তাহলে তুমি যেটা খেয়েছো ওটাই হ্যাঁ তালের মারি। তাহলে আমি আর ও তোমার আসল গুটাই খেয়েছে। আরে তোকে গালটা আমি ভালোই দিয়েছে, তুই হচ্ছিস গা ঢলানি ও মাসি, মাগি। মাসি এ মাসি চল, আমার অন্যায় হয়ে গেছে মাসি, আমি আর করব না মাসি। দেখ বাবা বৈদ্য, আরে তাহলে আমার মেয়ে দেখ। আরে সর মানে কি তুই তো সাংঘাতিক উন্নমানি। তাহলে আমার এই ছোট বউটাই ভালো। আগামীকাল আপনাদের হাই স্কুল ময়দানে দুয়ারে সরকার বসিবে, তা যার যা অভিযোগ আছে আপনারা ফর্ম ফিল আপ করে জমা দিবেন, তার তার অভিযোগ সমাধান করা হইবে। শুনুন শুনুন দাসকল গ্রামবাসীগণ, আগামীকাল আপনাদের হাই স্কুল ময়দানে দুয়ারে সরকার বসিবে, তা যার যা অভিযোগ আছে ফর্ম ফিল আপ করে জমা দিবেন, তার তার অভিযোগ সমাধান করা হইবে। চলে গেল আমার জীবনটা একবারে চলে গেল। ওই বুড়ো উলাটাকে বিয়ে করে আমি সব শেষ হয়ে গেলাম। ভগবান আমাকে একটা ছেলে দাইনে বলে, গুখে করে বেটা, উলা উটোর বেটা, সব্যনাশীর বেটা, কোথায় আবার একজনকে বিয়ে করে নিয়ে ঘরে ঢুকালো। আয় রে কপাল, আমার কি জ্বলন জ্বলি, আমি আর বাঁচতে পারলাম না। যখনই কিছু হবে আমার কাছে ঠিক আসবে প্রেম করতে, আসুক ওর একদিন কি আমার একদিন। আমার কাছে যদি একবার আসে না, আমি মুড়ো ঝেঁটা করে মারবার বিদায় করবো। কই গো বাড়িতে আছো নাকি? দেখাচ্ছ? হ্যাঁ জানি তো, ঠিকই মনে হয় ছোট গিন্নি দিয়েছে, একবারে ঠুকুন দিয়ে আবার ঠিক চলে এসেছে আমার কাছে। কি হয়েছে? আমি ঘরেই আছি, ঘরে ঢোকো। আর ঘরে আছি, এই সময় ছোট বউটা নাই, মনে করলাম বড় বউর সঙ্গে আদর খেয়ে আছি। ও এ তো গরম হয়ে আছে মনে হয়েছে।
কই গো দরজা খোলো। কি বলছো? দরজা খুলবো? হ্যাঁ কেন? দরজা খোলো। দরজা খোলা হবে না, তুমি বাইরেই থাকবে। আমার খাচ্ছ আমার দরজা, আমি বাইরে থাকবো। আমার দরজা না শক্ত হয়ে গেছে। হ্যাঁ দরজা লেগেই থাকবে। হ্যাঁ এ দরজা ভেঙে ফেলতে হবে রে। ও দরজা খুলো। দরজা খুলবো? হ্যাঁ হ্যাঁ। ও কথা, আমি কি বলছি, বলো। আমার আম কাঠের দরজা তো নতুন দরজা, খিল একবারে পুরো জাম হয়ে গেছে। এ খিল আর খুলবে না। না তোর কপাল ভেঙেছে রে। আমি দরজাও ভাঙবে, তোর কপালও ভাঙবে। আ দরজা খোল, লেতিয়ে দরজা ভেঙে দেবো। কি করে ঢোকে আমি দেখব। কি বলছো? লেতিয়ে তোর দরজা ভেঙে দেবো। তুমি দরজা ভেঙে দিলেও আমার দরজা খুলবে না। ওই জন্য আমার ভাত পাই না, তোর মুখের জন্য আমাকে আর একটা বিয়ে করতে গিয়েছে। কি বলছো? ছোট লোকের বাচ্চা। হ্যাঁ হ্যাঁ তা বলবে বই কি, দরজা আমি খোল। ঘর দরজা খুলছি, সরে যাবে, লেগে গেলে কিন্তু আমি জানি না। খুলছি। খোল। এই কাট 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 কাট। বললাম তোর দরজা খোলার আওয়াজ রে। তুই দরজা খুললি না চন্দ্রযান না মাইলি? কেন? কড়কর করে মনে হচ্ছে গাঁজাতে বোম পাইছে। এই ভালো খাকি, এ গাল দেবে না। তোকে গাল দিচ্ছি না, তোর চরিত্রকে দিচ্ছি। কেন আমার চরিত্রটা কি করেছে? তুমি ভালো আছো? কেন আমি ভালো নাই? তুমি ভালো? বাঁচা মাগি এই তুই বাঁচা, তোর মাও বাঁচা। মুখ সামলে কথা বলবে। কেন কেন? আমার মা বাজা? হ্যাঁ। আমার মা যদি বাজা হতো তাহলে আমি কোত্থেকে হলাম? ওইটাই তো চিন্তা করি যে তুই কি করে হলি। না না তুই হলিটা কি করি? বলো কি করে হলাম? আমার মনে হয় তুই পঞ্চায়েতের মাল। আমি বলি, তুই হলি কি করে রে? পঞ্চায়েতের মাল মানে? তোকে এতদিন বিয়ে করলাম, এটা যদি কুকুরকে বিয়ে করতাম তো 13টা বাচ্চা দিত। আর তুই কি করলি? ও আমার মা বাজা, আমি কোত্থেকে হলাম? আর তোমার মা তোমাকে কোত্থেকে পেল? তোমার মা বাজা, তোমার 7 গোষ্ঠী বাজা, তোমার 14 গোষ্ঠী বাজা, আমাদের সব বাচ্চা সবাই বাজা। কি বলছিস? তোমার দোষী আমার ছেলে হয়নি, ঠিক আছে? আমার মায়ের 18 গুন্ডা। আমার মা পেট দিয়ে দুধ ফেলে দিত, আমি চৌষতে ভুটি সাথে। আর তুই কি করছিস? কি করছি মানে? তোর একটা ছেলে হচ্ছে না? আমার ছেলে হয়নি, তোমার দোষে হয়নি। হ্যাঁ? বুড়া উলাওটা তোমার দোষে। যখনই রাত হবে কিছু যদি একটু বলি, ও কথা ওঠো না, ও কথা একটু ওঠো না, বোঝেও না, তোমার দোষই তো আমার ছেলে হয়নি। কিসের জন্য উঠতে বলছি সেটা আর দেখবে না। এই তোমরা হাসছো না, এই হাসছে থাকো। তোমরাই বলো বাঁচা গাছে জল দিয়ে আমার কি হবে? এই বাঁচা গাছে জল দিয়ে আমার কালো মাসি হাসছে থাকো। এই যে পাড়ার মেয়েগুলো সব বলে। কি বলে? সব বলে। কি বলে? তোর বউর রংটাই আছে আর কিছুই না, ওই জন্য আমি আবার বিয়ে করলাম। ওই জন্য বিয়ে করলে? হ্যাঁ। ওই জন্য বিয়ে করলে তুমি সুখে আছো? তা আমার কাছে এসেছো কি করতে? বুড়ো উলাওটা গুখে কর যাও ওর কাছে, ওই ছুরির কাছে না, আমার কাছে কি করতে আসছো? প্রেম করতে? গিন্নি রে এত ঝগড়া করিস না, যতই হোক তো আমার আগেকার বউ। আহা, ছেলেপিলি না হোক, হ্যাঁ। ছোট বউটা বাপের বাড়ি গিয়েছে। ওই সুযোগেই তো এই জন্য এসেছো এইখানে, নালে ও ছুরি থাকলে তোমাকে আসতে দিত আমার কাছে। হ্যাঁ আমি তো তোকে ভালোবাসতে চাই, তুমি ভালোবাসতে চাও কিন্তু ও আমাকে ভালোবাসতে দেয় না। তোমাকে আমি ভালোবাসবো না। দু চারটে ছেলে হইলে কি লাভ হইতো রে? হ্যাঁ গো, 5টা যদি তোর ছেলে হইতো মনে কর। তোমার একটা ছেলেও হয়নি বলে 5টা ছেলে হইলে সমল ডিলারকে ফকির করে ফেলতাম। 5 কেজি করে চাল পেতাম, 5 কেজি করে চাল তাহলে 25 কেজি হইতো, হ্যাঁ, খাইতে খুঁজতে হইতো না। হ্যাঁ, হতো না। তারপরে ময়দা পেতাম। হ্যাঁ, তোমাদি মজা দেখো। আমাকে কোলে করে 2 দিন দুধ খাওয়া। কি করবো কপালটা তাই, তুমি বৃন্দাবন হাসি না। ছি 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 ও ছি ছোট আমার হাসছে দেখো পিক পিক করে, মনে হচ্ছে ওই ছেলে কইতে দেবে। এটা কি বড় ভাই, এটা 3 মাসের জল লাগছে, সুইচ টিপলি বেজবে। তোকে 3 মাসের মনে করছি, তোমার কাছে কি তার 3 মাসের হাত দিলি জল বেজবে নাকি? এ বার করা 4টিখানি কথা নেই, কারেন্ট আমার মতো ছেলে বাড়ছে না, তোকে বাড়বে। আমি যদি জানতাম যে আমার একটা ছেলে হবে না বলে তুমি আবার একটা
হবে তাহলে আমি তোমাকে বিয়েই করতাম না। তোমার মতো লোকের ভাতও খেতাম না, খাচ্ছি না, আর তোমার মতো লোকের মুখও দেখতাম না। দেখছি না, না দেখতাম না। তা কি করতিস? কি করতাম জানো? কি? তাহলে শোনো, বল। ও তুই যা 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 রে, আরে ওরে হতো ছাড়া, ও তুই যা 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 রে, ওরে হতো ছাড়া, তুই যা 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 রে, ওরে হতো ছাড়া, তুই যা 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 রে, ওরে হতো ছাড়া। গিন্নি রে, কি তোকে ছেড়ে যাব কোথায়, তুই যে রসের গোড়া। জানি তো, তোরে ছেড়ে যাব কোথায়, তুই যে রসের গোড়া। ও তুই যা 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 রে, ওরে হতো ছাড়া, তুই যা 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 রে, ওরে হতো। কে লাগো? ছেলে করার ক্ষমতা নাই, আমি কি করতাম? তোমারও তার খেয়ে দিয়ে কাজ না। না না, ছেলের উপর ফেললে ছেলে মরে যেতে কি হয়ে যায়? মাগিয়া তো ছেলে বিয়ে হবার ক্ষমতা নাই, তাহলে ছেলে মেরে দিলে আমাকে লাগতো না। কিছু মনে করো না, আমি ছেলে করে দিতাম। এ যা 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 রে, ওরে হতো ছাড়া, তুই যা 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 রে, গিন্নি রে, কি? আমাকে তাড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ তাড়িয়ে দেবো। আমি যাই যদি মরে। বয়ে গেছে খাবো ভিক্ষা করে। আমি মরে গেলে কি করে খাবি? তোমার মতন পুরুষ হ্যাঁ। যদি মরে যায়, হ্যাঁ। আমার মতন মেয়ে বাড়ি বাড়ি ভিক্ষা করে খাবো, কিন্তু তোমার মতো লোকের কাছে আমি থাকবো না। আমি যাই যদি মরে। বয়ে গেছে খাবো ভিক্ষা করে। তোকে কে ভিক্ষা দেবে? সবাই দেবে। ভিক্ষা দেবে? কে বলছে দেবে না? সেকে ছোড়া দেখলে তোকে দেবে না রাজারা। আমাদের সাক্ষী ছোড়া দেখলে তোকে দেবে না রাজারা। তুই যা 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 রে, ওরে হতো ছাড়া, তুই যা 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 রে, ওরে হতো তোরে ছেড়ে যাব কোথা, তুই যে রসের গোড়া। জানি। তোরে ছেড়ে যাব কোথা, তুই যে রসের গোড়া। তুই যা 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 রে, ওরে হতো ছাড়া, তুই যা 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 রে, ওরে হতো ছাড়া। গিন্নি রে, কি? তোকে তাড়িয়ে দিতে পারি? তুই আমার আদরের প্রথমকার বউ। তারাবে কোথায়? আমি ঘর ছেড়ে গেলে তো হ্যাঁ। আমাকে তুমি প্রথম বিয়ে করে নেছো। অবশ্যই। আমার ঘর, আমার দুয়ার, আমার স্বামী, আমার সব আমি এখানেই থাকবো। তোমারই সব। হ্যাঁ, কিন্তু- তোমার হাড় মাংস খাবো, তোমার ডুগডুগি বাজিয়ে তারপর আমি বাপের বাড়ি যাবো। তা তুমি যাবা, তুমি মেয়ে লাও তো, তুমি মেয়ে লাও, তুমি একবারে যাচ্ছি মাল। দেখো, তুমি একদম উল্টো পাল্টা কথা বলবে না। কিনে ঝগড়া করিস না। বেশ করবো ঝগড়া করবো। দেখ ছোট বউ নাই। কেন যাও না ওর কাছে? আমার কাছে কি করতে আসছো? ও ভারী বৈদ্য কোন মেয়ে, দেশ আছো? অসভ্য মেয়ে, হ্যাঁ হ্যাঁ, অত অজাত মেয়ে দেখা যায় না। সেই তো। ও যখন কাছে থাকবে তখন বলবে তুই ভালো না, তুই ভালো না, না। তুমি আমার ভুলটুসি। তোমাকে আমি খুব ভালোবাসি। থাকো, তুমি বলো আমি কি দেখতে খারাপ যে তুমি আমাকে ছেড়ে আমার একটা ছেলে হলো না বলে তুমি কোথায় একটা মেয়েকে বিয়ে করে? দেখো তুমি কাঁদছো, হ্যাঁ, তোমার চোখে জল কই? চেষ্টা করছি, বেরোচ্ছে না তো। চেষ্টা কম করছি নাকি রে? কিনে রে, কি গো, ছোট বউ নাই সত্যি নেই? এই সময়ে? হ্যাঁ। নেই তো? তুই সত্যি কথা বলছো? তুই এখানে বসে আছি কেন? আশ্চর্য ব্যাপার বলবো।
কে বসে আছে? না না ওই যে হয়তো ছোট দিয়ে ঠেস দিয়েছে এখানে। আমি ভাবছি ছোট গিন্নি এসে বসে আছে নাকি। না না ও যা গিন্নি রে কে? একটা আনন্দ কর। আনন্দ? কতদিন এই 2 মাস তোর সঙ্গে কথা কি রে কথা গো কি রে বলছি তুমি সত্যি করে আমার কাছে ভালোবাসা নেওয়ার জন্য এসছো তো? এই তুমি ভালো ছোট বউ ভারী বদ বলো বলো তোমাকে একদম ভালোবাসে না বলো। কত ভালো মানুষ। ওরে আমার গিন্নি রে লাগা 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 কি লাগাবো গো? একটু আনন্দ কর। ও আনন্দ করবো সেই জন্য সে বাপের বাড়ি গিয়ে তোর মাকে দেখতে। ভাবিনি এমন দিন আসবে। আমি ভাবছি কবে ছোট বউটা মরিবে। সত্যি আমায় ভাই তুমি কতদিন পর আমার কাছে এলে বলো। বাপরে তোমাকে ভালোবাসার জন্য আমার আন্ডা প্যান্ট খুলে দিচ্ছে বাবা। চলে আছি পাশাপাশি তোমার তো কাছাকাছি চিরদিনই পাশে তুমি থাকবে সাজনি ও সাজনি সাজনি ও সাজনি এমন দিন আসবে সত্যি আমায় ভালোবাসবে। সাজনি আমি কিছু জানিনি। জানি না সজনে ছিঁড়ে দেবো। এত বড় সাহস কে দিয়েছে? হ্যাঁ আমি ঘরে নেই যেই আমার মায়ের অসুখ হয়েছে আমি দেখতে চেয়েছি আর বড় বউয়ের কাছে সাজনি সাজনি সাজনের টান যদি ছিঁড়ে না দিতে পারি এইবারে ছোট গিন্নি নয় ওলাও তো বলেছে চুল করে ছিঁড়ে নিয়ে রামমুনিকে দেখে আমার গা জ্বলে যাচ্ছে গো। আমার দোষ নাই। হ্যাঁ আমার দোষ নাই। হ্যালো হ্যালো গতর খাকি ভাই লাগি তো লজ্জা লাগে না? কেন লা কিসের লজ্জা লা? হ্যালো কি হয়েছিল? একটা তো স্বামী কাটকাতে পারিস নি। হ্যাঁ আর তুই যদি স্বামীকে ভালোবাসিস হ্যাঁ স্বামী আবার অন্য মেয়ের কাছে যায় কি করে লো? কেন লো তুই তো এসে আমার ভাতারে মাথা হলো আমি যাইনি তোর স্বামী আমাকে দেখে একবারে খেপা কুকুরের মতন হয়ে গেছে। তুই আমার পেছনে না না ব্যাপারটা আমি বৃন্দাবন ভালো হচ্ছে বৃন্দাবন না দিয়েছে এবার কেষ্ট ঠাকুরের মতো ব্যায়াম করছে দেখতে পাচ্ছ না? বন্ধু লোক যে বন্ধু লোক আমার চরিত্র ও জানে। ওর যেমন চরিত্র তেমন তোমার চরিত্র। ও বৃন্দাবন নামে দিয়েছে ও বৃন্দাবনে কত কে ওর মনে বাঘ নাই খালি ইন্দুর বেরুই। ওর মনে বাঘ নাই শোনো ওর মনে বাঘ বেরিয়েছে ভালো কিন্তু আমার বনে যদি ওই বৃন্দাবন ইঁদুর ছাড়তে আসে একেবারে ইঁদুরের লেজকে নেবো পটাশ করছিল তালুকে সব ঝাড় করছি কি জানে? ঝগড়া করবে না কি ঝাড় করছি? ওই যে তোমার বড় গিন্নি হ্যাঁ। আমি বাড়িতে নাই তোমার কি বলে গেলাম? কি বললো? তুমি বললে যে যাও গিরি তোমার কোনো চিন্তা নেই আমি ঘরে থাকবো আমি ওই বড় গিন্নির দিকে তাকাবো না আর যেই আমি চলে গেছি আর বড় গিন্নি করে পুক করে ঢুকে পড়েছো। হ্যাঁ এত বড় সাহস না মুনাকে কুকুর লাগিয়ে দেবো কি ভাবছো? তোর জন্য ঘরে ঘরে কুকুর ঢুকছে। তোমার জন্য ঢুকছে পুরো হুনু লজ্জা লাগে না? পুরো হুনু আমার কাছে যাই বলে আমার মাজার জুত নাই রে না মুনা যদি বলে হগ চিত হইয়েছ বলে আমার মাজা ঠাড়ো হয় না চিত হইস কি করে আর বড় বোন বইয়ের কাছে চলে এসেছে সাজনি
সজ্জনী মাতার ঝেটার বাড়ি মেরে সজ্জনী ছাড়িয়ে দেবো। হ্যালো, তুই একটু গেছিস, আমি কি ওর বউ নই? আমি তো ওর বড় বউ, আমার তো অধিকার আছে। হ্যালো, বড় বউ বলছিস? হ্যালো, একটা বাচ্চা দিতে পারিস নি? ছেলে দিতে পারিনি তো কি হয়েছিল? তাহলে তো সাত পাকে ঘুরিয়ে সাথে সাথে সাক্ষী রে। ওলা আমাকেও তো নিয়ে এসেছে। 7 পাক লয়, 9 পাক, 2 পাক বেশি দি। শোন, 7 পাক দিক আর 12 পাক দিক। এই মাগি অন্য পাকে তুই বেশি বকো না, যাও। শোন, তুই 7 পাকে ঘুরেছিস না 9 পাকে ঘুরেছিস আমি দেখতে জানি না, আমার দেখার দরকার নেই, কিন্তু একটা বাচ্চা তো দিতে পারিস নি। আর আমি যদি মনে করি এক মাসে ইঁদুরের মতন যদি 15টা বাচ্চা পুক পুক করে না পার করে দিতে পারি, তা আমি ঘর ছোট কিনি না। কটা না পুরো কম করে বললাম 15টা। তোকে উদয় ঠান্ডার বাড়িতে বিয়ে দিতে হতো, ওদের বংশ এইরকমই, একবারে গোটা রাশন সবে লিগে লাই। ওদের বাড়ি চান্স দিয়েছিল, কিন্তু আমি পাত্তা দিইনি। আমি যেখানে সেখানে বাচ্চা দিই না। ভাগ্যে উদয়ের দাই মজে গেছিল, আলুলে তোকে লিগে দিত রে, ওই বংশে দিয়ে দিতাম। শোনা, যা হয়েছে বড় গিন্নিকে ভালো করে কান খুলে শুনে রাখো, বলো যে আমি যখন এসেছি না মনে একবার ওর দিকে তাকানো হবে না, যদি তাকাও একবার চোখকে এরকম ধর। হ্যালো, তা বলবি না। শোন কি হয়েছে? শোন বড় গিন্নি, কি হয়েছে? ধরবে না, না মনে এইখানে দাঁড়িয়ে বসা মাঝখানে, না আমরা ওইদিকে গেলে একবার চুলকে ছিঁড়ে নেবো। হ্যাঁ বলি তুমি আমার বউ। বউ আমি বউ, তুমি বউ, ও রাখনি। আমি আগে আমি, তারপরে ও ছোট বউ। তাই হইলো, একদম রাখবি না। ও রাগনি আর তুমি ঢাকনি। আমি ঢেকে রাখবো। আমি কোথায় যাবো এইবার বল? শালা দুটো বিয়ে করে জ্বালাই পড়েছি। শোন কি? শোন, দুজনারই ভাগ। হ্যাঁ, ও তো বিয়ে করছি, আমি ভাগ মানবো না। এই তাই বললে হবে? শোনো, তুমি যখন আমাকে বিয়ে করেছো হ্যাঁ। তুমি কি বলেছিল? কি? যে আমার বড় গিন্নি আমি যাকে বিয়ে করেছিলাম বাচ্চা দিতে পারিনি বলে মরে গেছে। হ্যালো, তো স্বামী যদি এতই ভালোবাসে, হ্যালো যাকে নিয়ে গর্ব করছিস সে বলছে আমার বড় বউ মরে গেছে, আমি দুঃখ দেখে হ্যালো আমি স্বামী করছিস, আমি তাকে দয়া করে বিয়ে করেছি। এই উলাউটাকে কে বিয়ে করে মরে গেছে? কথাটা বল। আমি বেঁচে থাকতে আমি কাটেই না, কাটেই না। কথাটা বল, কাটেই না। তো তুমি বলেছো কে? এই তো চুরিটাকে বলেছো। শোন, কাঁদিস না। বিয়ে করতে আমি গেলে তো যদি অভিনয় করতে হয়। অভিনয় করতে হয়। শোন, আমি যদি দয়া করি তোর স্বামী যা চিটিংবাজি করেছে, হ্যাঁ তোর আর গরম দেখানোর দরকার নাই। আমি যদি দয়া করি তবে তো স্বামীকে ফাঁকে পাবি, আর না হলে পাবি না। তাহলে আমার সাথে লাগতে আসবি না। এই আমার সাথে যদি লাগতে আসিস মাগ ভাতাকে দুজনকে এই যত তোমার জন্য হচ্ছে, তোমার জন্য হচ্ছে। এই দেখ, আমার স্বামী আমার কাছে থাকবে। তোর স্বামী যদি তোর কাছে, শোন, তোর কাছে 2 ঘন্টা, ওর কাছে 2 ঘন্টা হবে না। হবে না। 24 ঘন্টা আমার কাছে। 24 ঘন্টা আমার কাছে 24 ঘন্টায় এত সস্তা নয়। আমি আজকে রাতে যখন এসেছি, হ্যাঁ আজকে রাতটা এখানে থাকি, সেইটা আমাকে ভালো করে বোঝাও। হ্যাঁ, সোনা, ওরে আমার মান্না, আমার মিষ্টি মুখি, ওরে আমার সোনা মুখি, ওরে আমি যা বলবো তাই ওরে আমার মিষ্টি মুখে আমি কি পাপ করি ফেলি? এইটা বলো তাহলে মানতে পারি। হ্যাঁ, তুমি যা বলবে আমি তাই এই শুনবো। দুজনে এক জায়গায় শো, কি এক জায়গাতেই শো। কি সারা রাত দুজনে এক জায়গায় থাকবো? হ্যাঁ, তুমি এক পাশে, ও এক পাশে, আর কাল থেকে আবার আলাদা হয়ে যাবে। শোনো, হ্যাঁ একটা সত্য আছে। হ্যাঁ, কি সত্য? এক জায়গায় শুতে পারি, হ্যাঁ কিন্তু সারা রাত হ্যাঁ, ওর দিকে ঘোরা হবে না, আমার দিকে ঘুরে থাকতে হবে। ওর দিকে যদি একটা এক জায়গায় শুই, এক জায়গায় শোবো, হ্যাঁ হ্যাঁ, ওর দিকে ঘোরা হবে না। ওর দিকে ঘোরা হবে না। এক জায়গায় শোবে, হ্যাঁ, ওর দিকে ঘুরবে না। না কি দরকার? আমার দিকে ঘুরে আমাকে জড়ি ধরে শুয়ে থাকবে। ও বলতে হবে না, তোমাকে আমি ভালোবাসি। এই তাহলে কে কোথায় শোবে শুনে নাও। বল তুই কোথায় শুবি? ও বাঁদিকে, তুমি ডান দিকে। আমি তোমার মাথার কাছে শোবো। না মনে যেই লড়বে আর চুল কাটে পর টেনে ছিঁড়ে নেবো, আর লড়তে পারবে না।
কাছে সব আমি পায়ের কাছে একজনে শোবো। চুলি ধরবে একজনে পায়ে ধরবে পাঁটার মতো টান পরাম করে ছিঁড়ে ও দেবে। মা কালী কাছে যে পাঁচটা কি বললে হয়েছে হ্যাঁ। না মনে তুমি যা নিয়ম করলে হ্যাঁ। আজ তোমাকে চোট দিয়ে দেবো আমি এই পাঁটাই বললি হয়ে যাবে এই একবারে নিষ্কেলে পাঁটা এই পাঁটা এই পাটা তো বৈদ্য এই পাটা পাঁটা বাপি ছোটাইতে পারবে শোন একটা কথা হবে হ্যাঁ, আমাদের বল। স্বামী হ্যাঁ এক ঘরে থাকবে যখন বলেছে হ্যাঁ থাকবে তাহলে বলেছে। তুই এক পাশে থাকবি আমি হ্যাঁ। এক পাশে থাকবো তাই হবে সারা রাত তোর দিকে ঘোরাবে না কি দরকার তাহলে বুকের কলি জাকিতে পর পর ছিঁড়ে নেবো মধ্যখানে শোবে হ্যাঁ, হ্যাঁ। ওর দিকে একদম ঘুরবে না আমাকে জড়িয়ে নিয়ে ধরে শুয়ে থাকবে নাহলে তোমার যে আমি কি হাল করব তোমার একবারে বুঝতে পারবে তোমাকে ঘরটা করব কে কেমন রাত্রেবেলা পারে দেখবো হে ভগবান তাড়াতাড়ি সকাল হয়ে যাবে আজকে সকাল হবে না মজে যাবো রে শুয়ে পড়ো শোন হ্যাঁ, ছুটে আয়। হ্যাঁ, ছুটে আয়। জানি তো দেখেছ বুড়া উলা ওটা স্বভাব ভালো নয় দুদিন পর 10 বোঝা কাঠ কবে এগিয়ে চলে গেছে ঠিক কচি মালটাকে নিয়ে গিয়ে শুয়ে পড়েছে আমি যেন কেউ নাই ওরে আমি জল খাবো রে আমি জল খাবো কিনে কিনে একটু জল দে আমি আর বাঁচবো না ওরে জল খাবো আরে তোমাকে আমি জল খাওয়াচ্ছি ওরে এ পাপ কে করেছিল রে আমি বলেছি হ্যাঁ, আমি কি বলেছি জল দিয়ে চল যে আমার সাথে তোমার বউকে পাঙ্গা নিতে বারণ করবে কিনে জল খাবে কিনে রে হ্যাঁ আমার পায়ে একটু তেল দিয়ে দে আহারে হ্যাঁ, তোমার স্বামী হ্যাঁ। স্বামী তোমার পায়ে লাগছে হ্যাঁ রে আমি তোমার বউ হ্যাঁ তোমার পায়ে যন্ত্রণা করছে তেল দিয়ে দেবো হ্যাঁ। এক্ষুনি আনছি যা ওরে সেনামুখ ওরে আমার ছোট বউ অত ভালো রে সেনামুখকে আমি এক্ষুনি আনবো হ্যাঁ। শোনো কে আমি তোমার সব করবো হ্যাঁ কিন্তু তুমি বড় বউয়ের দিকে যদি তাকাও না 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 তাহলে আমার দিকে কেউ খারাপ হবে না হ্যাঁ বাচ্চা মাগি ওদিকে তাকাই বললো তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করলে বলো হ্যাঁ হ্যাঁ আমি জানি ও তো দেখাশোনার বিয়ে হ্যাঁ তোমার মায়ের বংশ ভালো তাহলে তোমার মায়ের বিয়ের আগে 3টি ছেলে হয়েছে আমার মায়ের শোনো পাড়াতে নাম আছে হ্যাঁ সে তো আছেই তাহলে বেশ আমি এক্ষুনি তেল আনছি হা, 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 হা। আমি তোমার পায়ে দিয়ে দেবো হ্যাঁ। এক্ষুনি আনছি ওরে বাবা রে কি পাপ ওরে আমার মতো পাপ কেউ করিস না ভাই ওরে সারা ছেলে লেগে বিয়ে করলাম এই ছেলে মুখে আগুন দিতে পারবে না কে রে ওরে বাবা রে মরে গেলাম রে গিন্নি রে গিন্নি জল দিয়ে মাচাইলে ছোট বউ অত বৈদ্য তোর দিকে ঘুরতে দিচ্ছে না গেল কোথায় হ্যাঁ কোথায় গেল আমি কো তেল আনতে পাঠিয়েছি তেল আনতে? হ্যাঁ সুরের বাচ্চা দেখো, তুমি এই যে তেল আনতে পাঠিয়েছো? এই, কে শুনে বাচ্চা? কে শুনে বাচ্চা? বড় বউ হ্যাঁ, কোনো ব্যবস্থা করতে পারো না। হ্যাঁ দেখো, হ্যাঁ হ্যাঁ, আমার মা হ্যাঁ আমার মায়ের 5টা গ্রামের নাম আছে। আছে তো শোনো, স্বামীকে কি করে খাতির করতে হয়, হ্যাঁ। কি করে ভক্তি করতে হয়। স্বামী মানে দেবতা, হ্যাঁ। ওই জন্য আমার মা গোপাল তেল পাঠিয়ে দিয়েছে। 1 শিশি রান্না করে খাইছি বলে শেষ হয়ে গেছে। তোমার পায়ে ও এই লইলাম আমার বউ রে মালিশ করে দেবো, হ্যাঁ, দে। যতই হোক আমার সোহাগের স্বামী। আহা হা হা এ বৃন্দাবন দেখ বউ কাকে বলে দেখ হারাম দাদা বিয়ে করেছি এমন একটা মেয়ে আহ। আহা আহা রে কেমন লাগছে, কেমন লাগছে? আহা এই লইলি বউ আর এই দেখো হাত
করে দাঁড়িয়ে আছে। একটা বাই দিচ্ছি আর একটা টপি মাকে শুধু খাবে আর সববে, একটা ছেলেও পয়দা করতে পারে না। আমি কেন করতে যাব? একটা বাই দিলে আরেকটা বাই দা কে একটা বাই ওই পাটা দেবো কেন? এই পাটা ডান দিকটা আমার ভাগ, আচ্ছা আচ্ছা, আর বাঁ দিকটা ওর ভাগ। আমি শোনো, আমার মা পয়সা দিয়ে তেল কিনেছে ওর ভাগ্যে দেওয়ার জন্য না। বাবারে আমি ও তাহলে পা ভাগ করে নিয়েছিস? এই মাঝখান থেকে একবার এই তো সব সব দেখো দেখো, তুমি দেখে না তোমার ছোট বউ কত ভালো, এখন থেকে সব ভাগ করে নেবে। শোন, এলে পরে এরম বই আসতে হয়, নাহলে তোদের মতন মেয়েকে জব্দ করা যাবে। ওরে পা চচ্চর করছে রে, ওরে একটা পা চচ্চর করছে, করেছিস কি রে? খুললো বাবালো, আমার মায়ের পয়সা দিয়ে তেল কেনা, সেই তেল আমি পাইয়া দিয়ে দিলাম মিনিসে। ডান পাইয়ে তেল, বা পাইয়ে ঘুষে। আমার তেল ওর ভাগে যদি ঘষতে পারো মিনিস, আমি তোমাকে ছেড়িয়ে কথা বলবো না। আমি কি বললাম? আমি ভালো তো ভালো, খুব খারাপ নালে ওই যে আমার পায়ের তেল ওই পায়ে মাখিয়েছো। হ্যাঁ তা চচ্চর করছিস রে, চচ্চর করছে মিনিসে। ওই তেল যদি আমি তুলে না নিতে পারি তা আমার নাম পাল্টে দেখেছো? দেখে না তোমার ছোট ভাইয়ের গুণ কত হিংসা রাখছি। একটা ঠ্যাং আমার ভাগে পড়েছে বলে এই দেখলো, অত বক বক করার দরকার নাই। কি করবি? বললো আমার তেল তোর স্বামী তোর ভাগের পায়ে লাগিয়েছে। তেলকে একবার চামড়া থেকে চেঁচে বললো, চামড়া তুলে নেবো। কি আমার বাজি রে, দেখো স্বামী দেখো, একটা ঠ্যাং আমার ভাগে পড়েছে, আমি তেল মাখাইনি, তেলটা লাগিয়েছে বলে আজকে তোমার ঠ্যাঙের চামড়া তুলে নিয়েছে। ওর ভাগে ঠ্যাং আমি কি করি আবার দেখে নাও। আসছি আমি। ওলো জানো, ওলো তুই কি করবি? তুই জানিস না আমি কি চিজ, আমি যে কি জিনিস। বাবালো, ওরে গরম জল দিয়ে দিলে রে, ওরে গরম জল দিয়ে দিলে। ছুরি মাগি নেলো, দেখ তুই আমার ভাগে ছাল তুলেছি, তুই গরম তেল দিয়েছিস। ওরে আমি তোর ভাগে ঠান্ডা মলম দিয়ে দেবো। তুই আমাকে জানিস না আমি কি জিনিস। ওরে আমার নাম শোন, আমাদের বংশ যে সব বংশ না, আমি আরিয়া বংশের বিটি, ভাতার খাদি। ওরে বাবা রে, ওরে বিন্দে ভালো করছে, একটা বিয়ে করেছিস ভাই। দেখো না, একটা ছেলে হয় না বলে একটাকে বিয়ে করে জুটিয়ে নিয়ে এলে কত ভালো থাকবে। দেখো আবার ওরে তেল দিয়ে দেবে, আলু ছোলা করে ছড়িয়ে দিলে রে। বুড়ো উলাওটা শখ কত, দেখো আবার কি হয়। আমাকে আবার গরম জল দিয়ে দিলে, আমার চামড়া। আমাকে সবসময় খুদে বাজাবাকি ছেলে দিইনি, আমি ছেড়ে দেবো? হ্যাঁ, ছেলে একটা হইলো তাই কাজটা হইতো না। ছেলে হয় না, আর জন্য লোকে সংসার করছে না। উলা উঠো, তোর জন্য এইটা হচ্ছে। আমার জন্য হচ্ছে ভাই কি? নিজের স্বভাব ভালো নয়। এই ছিল কপালে, পায়ে জল গরম জল দিলে, এ মাগি ছাল ছাড়িয়ে দিল। আর চিন্তা করতে হবে না, আমি তোমার মধ্যমুখী। এই যে লঙ্কা কটা এনেছি, ঠান্ডা মলম দিয়ে দেবো। কেন? আমি চামড়া তুলে নিয়েছি বলে তোমার বড় গিন্নি গরম জল ঢেলে দিল, স্যাক পাবে বলে। তা
আমি ঠান্ডা মলম দেবো না, দেবো তো একবার ঠান্ডা বরফ হয়ে যাবে। হ্যাঁ না, হ্যাঁ না। কালো মাসি তুমি হইছো না, তখন বললে ভালো মেয়ে বিয়ে কর, বছর বিয়ে মেয়ে, এবার আমাকে বিয়ে ছেড়ে দেবে না। ঠিক হয়েছে লাউটা গুখাল্লা, ঠিক হয়েছে ঠিক আছে বলিস না। কালকে যে পাড়াতে মাইকে করে বললে গেল হ্যালো এবার যাবি বড়ব বড়ব, আমি সবে জানি হ্যালো এইটা জানি না। এ মা আমার তো মনে পড়ে গেছে, ওই যে গো মনে পড়ে না, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। দুয়ারি সরকারি বসেছে গো, গেছো কি তুমি ভুলে, দুয়ারে সরকারি বসেছে গেছো কি তুমি ভুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। দুয়ারে সরকার বসেছে গেছো কি ভুলে, দুয়ারে সরকার বসেছে গেছো কি ভুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। ঝগড়া করে মরছিস তোরা? হ্যাঁ ঝগড়া করে মরছিস তোরা? হ্যাঁ নাকি চুলে তেল লেগেছিলে? আচ্ছা ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। বাপের বাড়ি যাও তুমি, হ্যাঁ বাপের বাড়ি যাও তুমি, হ্যাঁ বংশ পরিচয় আনো কাগজ তুলে, আচ্ছা ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। মনে আছে তাই চুল মেখেছি তেলে, আরে মনে আছে তাই তেল মেখেছি চুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। ভালো মনে আছে তাই তেল মেখেছি চুলে, আরে মনে আছে তাই তেল মেখেছি চুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী